আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শেখাবো কিছু ছোট ছোট ইংরেজি বাক্য। এই ছোট ছোট ইংরেজি বাক্যর মাধ্যমে আপনারা ইংরেজিতে কথা বলার জন্য অনেকটাই উপকৃত হবেন। তাহলে চলুন দেখে নেই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। সবচেয়ে ভালো সময়, অ্যাট ওয়ান্স বেস্ট। অ্যাট ওয়ান্স বেস্ট অর্থ সবচেয়ে ভালো সময়। একেবারে, অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম অর্থ একেবারে। ঝুঁকি থাকা সত্ত্বেও, অ্যাট দ্য রিস্ক অফ। অ্যাট দ্য রিস্ক অফ অর্থ ঝুঁকি থাকা সত্ত্বেও। গভীর মনোযোগ দিয়ে দেখো, বি অল আইস। বি অল আইস অর্থ গভীর মনোযোগ দিয়ে দেখো। পরিপূর্ণভাবে, বডি অ্যান্ড সোল। বডি অ্যান্ড সোল অর্থ পরিপূর্ণভাবে। ছাড়া পাওয়া, ব্রেক লুজ। ব্রেক লুজ অর্থ ছাড়া পাওয়া। দান করা, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে অর্থ দান করা। উপযুক্ত সময়, অ্যাপ্রোপ্রিয়েট টাইম। অ্যাপ্রোপ্রিয়েট টাইম অর্থ উপযুক্ত সময়। যাই হোক না কেন, ইন অ্যানি কজ। ইন অ্যানি কজ অর্থ যাই হোক না কেন। ঠিক সময়ে, ইন দ্য গুড টাইম। ইন দ্য গুড টাইম অর্থ ঠিক সময়ে। আলোচ্য বিষয়, টপিক অফ ডিসকাশন। টপিক অফ ডিসকাশন অথবা আমরা এইভাবে বলতে পারি ইন কোশ্চেন। ইন কোশ্চেন অর্থ আলোচ্য বিষয়। না জানানো, কিপ ইন দ্য ডার্ক। কিপ ইন দ্য ডার্ক অর্থ না জানানো। হঠাৎ দেখা বা নজরে পড়া, ক্যাচ সাইট অফ। ক্যাচ সাইট অফ অর্থ হঠাৎ দেখা বা নজরে পড়া। দিনে দিনে, ডে বাই ডে। ডে বাই ডে অর্থ দিনে দিনে। উৎপাদন কমে যাওয়া, ড্রপ ডাউন। ড্রপ ডাউন অর্থ উৎপাদন কমে যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে, ফর দ্য মোস্ট পার্ট। ফর দ্য মোস্ট পার্ট অর্থ অধিকাংশ ক্ষেত্রে। আদান প্রদান, গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক অথবা আপনি বলতে পারেন এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ অর্থ আদান প্রদান। ওখানেই আছি, আই এম স্টিল দেয়ার। আই এম স্টিল দেয়ার অর্থ ওখানেই আছি। সে এখানে নেই, হি ইজেন্ট হেয়ার। হি ইজেন্ট হেয়ার অর্থ সে এখানে নেই। একটু মন খারাপ, এ লিটল আপসেট। এ লিটল আপসেট অর্থ একটু মন খারাপ। সত্যিই ভয়ঙ্কর, রিয়েলি অ্যাওফুল। রিয়েলি অ্যাওফুল অথবা আপনি বলতে পারেন রিয়েলি হরিবল। রিয়েলি হরিবল অর্থ সত্যিই ভয়ঙ্কর। প্রায় পৌঁছে গেছি, অলমোস্ট দেয়ার। অলমোস্ট দেয়ার অর্থ প্রায় পৌঁছে গেছি। আমি শুরু করি, আই বিগিন। আই বিগিন অর্থ আমি শুরু করি। তুমি শেষ করো, ইউ ফিনিশ। ইউ ফিনিশ অর্থ তুমি শেষ করো। অল্পের জন্য বেঁচে যাওয়া, এ ন্যারো স্কেপ। এ ন্যারো স্কেপ অর্থ অল্পের জন্য বেঁচে যাওয়া। বিতর্কের বিষয়, অ্যান ওপেন কোশ্চেন। অ্যান ওপেন কোশ্চেন অর্থ বিতর্কের বিষয়। অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট অর্থ অগ্নি পরীক্ষা। সবসময় বা সারাক্ষণ, অল দ্য উইথ। অল দ্য উইথ অর্থ সবসময় অথবা সারাক্ষণ। আরও ভালো, ইভেন বেটার। ইভেন বেটার অথবা আপনি বলতে পারেন অল দ্য বেটার অর্থ আরও ভালো। যত বেশি সম্ভব, অ্যাজ ম্যানি অ্যাজ। অ্যাজ ম্যানি অ্যাজ অর্থ যত বেশি সম্ভব। এখন পর্যন্ত, অ্যাজ ইয়েট। অ্যাজ ইয়েট অর্থ এখন পর্যন্ত। আমার পেট ভরা, আই এম ফুল। আই এম ফুল অথবা আপনি বলতে পারেন মাই স্টোমাক ইজ ফুল। মাই স্টোমাক ইজ ফুল অর্থ আমার পেট ভরা। এখনও নিশ্চিত নই, নট শিওর ইয়েট। নট শিওর ইয়েট অর্থ এখনও নিশ্চিত নই। অথবা আপনি বলতে পারেন স্টিল নট শিওর। স্টিল নট শিওর অর্থ এখনও নিশ্চিত নই। এটা হাস্যকর, ইটস রিডিকুলাস। ইটস রিডিকুলাস অর্থ এটা হাস্যকর। খুব কাছাকাছি, ভ্যারি ক্লোজ। ভ্যারি ক্লোজ আপনি যদি কোনো জায়গাকে উল্লেখ করে বলেন, যেমন দোকানটা খুব কাছাকাছি, তাহলে হবে ভ্যারি নিয়ার। ভ্যারি নিয়ার খুব কাছাকাছি। উপায় বের করো,
টু থিঙ্ক আউট, টু থিঙ্ক আউট অর্থ উপায় বের করো, সত্য স্বীকার করো। টু দ্য ফ্যাক্ট, টু দ্য ফ্যাক্ট অর্থ সত্য স্বীকার করো। অবদান রাখা, টু প্লে এ রোল, টু প্লে এ রোল অর্থ অবদান রাখা, সত্য প্রমাণিত হওয়া। কাম ট্রু, কাম ট্রু অর্থ সত্য প্রমাণিত হওয়া। নাম করা লোক, ফেমাস পিপুল, ফেমাস পিপুল অথবা আপনি বলতে পারেন বিগ উইং, বিগ উইং অর্থ নাম করা লোক। আর যদি বলা হয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইম্পর্ট্যান্ট পারসন, ইম্পর্ট্যান্ট পারসন অর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি। পণ্ডিত ব্যক্তি, এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স অর্থ পণ্ডিত ব্যক্তি। গাইস, আজকের ভিডিওটা থেকে আপনারা কতটুকু শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত পাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।